بإذنه وما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا شابا وما أوتي العلم عالم إلا وهو شاب আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই শীতের রজনীতে দুনিয়ার সব লোভ লালসাকে ত্যাগ করে, সব স্বার্থকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ থেকে জ্ঞান অর্জনের জন্য আজকের এই ইসলামী মহাসম্মিলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে মানব কল্যাণের সেবা সংগঠনের উদ্যোগে 4 দিন ব্যাপী 20তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের দ্বিতীয় দিনের সম্মানিত উলামা ইকরাম যারা আলোচনা রেখেছেন, মঞ্চে উপস্থিত আছেন মাওলানা কারি মোহাম্মদ সওয়ার হোসেন, উপস্থিত আছেন মানব কল্যাণের সেবা সংগঠনের উদ্যোগে সেবা সংগঠনের সম্মানিত সভাপতি ফারুক ভাই মোহাম্মদ ফারুক হোসেন, আর উপস্থিত আছেন উলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট ছোট বড় সকল শ্রেণীর মুসলিম ভ্রাতৃমণ্ডলী। পর্দার আলে উপস্থিত আছেন আমার মা ও বোনেরা, উপস্থিত আছেন মিডিয়ার কর্মীবৃন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আমি আজকে আপনাদের মাঝে আসতে পেরেছি। আমি আজকে রওনা দেওয়ার সময় খুব একটা টেনশনে পড়ে গিয়েছিলাম, ঠিক টাইমে যেতে পারবো কিনা, রাস্তার যে কন্ডিশন, অনেক জ্যাম, সবকিছু পেরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন এবং যারা আজকে আমাকে এই মঞ্চে আসার জন্য সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জীবনে এই মঞ্চে, এই জায়গায়, এই এলাকায় প্রথম, আগে কখনো আমি আসিনি। আমি পাঁচরুখী মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমার কিছু বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন কাঞ্চনের, তারা হয়তো এখন কে কোথায় আছে সবার সাথে যোগাযোগও নেই। পাঁচরুখী মাদ্রাসায় দীর্ঘ সময় লেখাপড়া করেছি। তারপর বাংলাদেশ আহলে হাদিসের কেন্দ্রীয় মাদ্রাসা যাত্রাবাড়ি মোহাম্মদ আরবিতে লেখাপড়া করেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় মিশর আল আজহারে লেখাপড়া করেছি। সেখান থেকে শেষ করে মালয়েশিয়াতে লেখাপড়া করেছি, এখনো করছি, সেখানে শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। সব মিলিয়ে আজকে আপনাদের সামনে আসতে পেরে সত্যি নিজেকে আমার মনে হচ্ছে আমি অনেক আনন্দ ফিল করছি। বিশেষ করে আমাদের প্রিয় ভাই ফারুক ভাই এখানে আছেন, উনি দাওয়া দিয়েছিলেন। ওনার আন্তরিকতায় আসলে আমি আসতে বাধ্য হয়েছি। উনি ঢাকা থেকে আমার সাথে সাক্ষাৎ করে যেভাবে ভাই আমাকে আন্তরিকতা দেখিয়েছেন, আমি আসলে ওনার দাওয়াতকে ফিরিয়ে দিতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে আসতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, পাশাপাশি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বিষয়ে চলে যাব, তার আগে আমি বলে নিই, আমি আসলে প্রফেশনাল বক্তা নই। আমি দেশে খুব কম সময় থাকি, এজন্য আমার ওয়াজ মাহফিলে বেশি যাওয়া হয় না। বিশেষ করে আমি আরবিক টেলিভিশনে, ইংলিশ টেলিভিশনে আমি আলোচনা করতাম মিশরে থাকতে। আর এমনি বাংলাদেশে ওয়াজ মাহফিলে দেশে যেহেতু আসা হয় না, আলোচনা কম করা হয়। তো ফেসবুকে কিছু আলোচনা রয়েছে, এর বাইরে অত আলোচনা আমি করি নাই। তবে আমি আলোচনা যখনই করি তখন আমি আলোচনার স্টাইলটা হচ্ছে আমি ক্লাসের মতো করি। যেহেতু আমি একজন শিক্ষক, আমি বিদেশি ভাষায় স্টুডেন্ট পড়াই, তো সেখানে আমি সবাইকে যখনই আলোচনা করি আমি মনে করি আমার সামনে আমি একটা ক্লাস নিয়ে বসেছি, আমার সামনে যারা আছে তারা স্টুডেন্ট। এইভাবে হলে হয় কি, শিক্ষক এবং ছাত্রদের মাঝে একটা বন্ধন তৈরি হলে তখন শিক্ষকও ইলম দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং স্টুডেন্টরাও শিক্ষকের থেকে ইলম নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য আমি আপনাদেরকে একটু আন্তরিক হিসেবে চাই, আমি যখন কথা বলবো, কোনো প্রশ্ন করব, কোনো কিছু জিজ্ঞাসা করবো, আপনারাও আমার সাথে ইনশাআল্লাহ থাকবেন। ইনশাআল্লাহ থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে দাওরুশ শাবাব ফি তাকবিয়াতুল মুজতামা, দাওরুশ শাবাব ফি হামলি রিসালাতিল ইসলাম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্য রোল অফ ইয়ুথ ইন কনভেইং দ্য মেসেজ অফ ইসলাম। যুব সমাজের সমাজ সংস্করণে যুব সমাজের ভূমিকা, অথবা ইসলামের পতাকা বহনে যুব সমাজের ভূমিকা। আজকে মানব কল্যাণী সেবা সংগঠনের উদ্যোগে যে ইসলামী সম্মিলন হয়েছে, এই সম্মিলনের সাথে এই সেবা কল্যাণ, মানব কল্যাণ সেবা যে সংগঠন রয়েছে, এই সংগঠনের সাথে মিল করেই আমার বিষয়টাকে আমি আজকে নিয়েছি, যুবকদের ভূমিকা। কারণ যে কোনো সংগঠন করতে হলে, এই সংগঠনের কাজকে বেগবান করতে হলে যুবকদের প্রয়োজন হয়। যুবক ছাড়া যে কোনো সংগঠন করতে গিয়ে সফলতা আসে না। আবার যারা আমার বৃদ্ধ বাবা চাচারা আছেন, তারা আমার মন খারাপ করেন না যে যুবকদের জন্য এই সব কিছু না। আপনাদের তো অবদান আছেই, আপনারা তো একসময় যুবক ছিলেন, আপনারা এই সমাজটাকে গড়ে তুলেছেন। এখন আপনারা বৃদ্ধ হয়ে গিয়েছেন, তারপরে এখন আপনাদের সন্তান যারা আছে তারা যুবক হয়েছে, তারা এই সমাজ সংস্করণের জন্য কাজ করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে যুবকদের ব্যাপারে ঘোষণা করেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বা'দি দাফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে মানুষকে সৃষ্টি করার তিনটি লেভেল উল্লেখ করেছেন, তিনটে স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন।
আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফ, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন দুআফিন, হি হ্যাজ ক্রিয়েটেড ইউ অ্যাজ এ উইক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রথম স্টেপ আল্লাহ বলছেন মিন দুআফ, দুর্বল করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ثم جعل من بعد قوة ثم جعل من بعد ضعف قوة, দ্বিতীয় স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুর্বলতার পরে শক্তিশালী করে সৃষ্টি করেছেন। ثم جعل من بعد قوة ضعفا وشيبا, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সবলতার পর আবার দুর্বলতা দিয়েছেন, দুর্বলতার পরে তোমাদেরকে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনটি স্তর উল্লেখ করেছেন। এক নাম্বার হচ্ছে দুআফ, আল্লাহ বলছেন দুর্বল করে, মানুষের প্রথম স্তর হচ্ছে দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন এই দুর্বলতা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন আল হায়া আত-তুফুলিয়া, আল হায়া আত-তুফুলিয়া মানে শিশুকাল, যেটাকে বলা হয় দ্য লাইফ অফ চিলড্রেন, দ্য লাইফ অফ চাইল্ড। শিশুকাল আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পর আমরা শিশু ছিলাম, আর এই শিশুকালকে আল্লাহ রাব্বুল আলামিন দুআফ বলেছেন। দুআফ মানে কি? দুর্বল। শিশুকাল কি আমাদের জন্য দুর্বলতা নয়? আমরা যারা শিশু, ওই যে এখানে শিশু যারা আছে 15 বছরের নিচে যাদের বয়স, তারা কি শক্তিশালী? তারা কি সমাজে আন্দোলন করতে পারে? তারা কি সমাজ সংস্কারের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে? তারা কি ইসলামের জন্য বড় কোনো ভূমিকা রাখতে পারে? পারে না, কারণ তারা এখনো শক্তিশালী হয় নাই, তারা এখনো জ্ঞান অর্জন করে নাই, তারা এখনো couldn't be powerful, এখনো তারা পাওয়ারফুল হতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিশুকালকে দুআফ মানে দুর্বল বলেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া, দ্বিতীয় স্টেপে বলেছেন দেন আই হ্যাড মেড ইউ পাওয়ারফুল। শিশুকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌবনকাল দিয়েছেন, আর এই যৌবনকালটা হচ্ছে আমাদের লাইফ অফ পাওয়ারফুল এনার্জেটিক লাইফ। জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন এই লাইফটা আমাদেরকে দিয়েছেন, শক্তিশালী একটা লাইফ। তাহলে একটা সন্তান, একটা ছেলে, একটা মেয়ে শিশুকাল হয় জন্মের পর থেকে কত বছর পর্যন্ত? শিশুকাল 15 বছর পর্যন্ত, 14 থেকে 15 শিশুকালের সময় থাকে। তারপর 15 বছর থেকে 40 বছর, একটা লং সময়, লং টাইম। এই টাইম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল হায়াতুশ শাবাব, যৌবনকাল, যুবক বয়স, যে বয়সে রক্ত থাকে গরম, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যুবকরা ঝাঁপিয়ে পড়তে কোনো দ্বিধাবোধ করে না। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া, আমরা এই লাইফটা কি করেছি? এটাকে আমি শক্তিশালী করেছি। তারপর বলেছেন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যৌবনকাল শেষ হওয়ার পরে আবার তোমাদেরকে আমি দুর্বলতা দিয়েছি, এমন দুর্বলতা দিয়েছি যে এই জীবনে যুবকরা যে ভূমিকা রেখেছে সমাজে, সেই ভূমিকা তোমরা রাখতে পারবে না। তবে তোমরা হচ্ছে সমাজের গার্ডিয়ান। যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তারা হচ্ছে আমাদের অভিভাবক। অভিভাবক এর ছত্রছায়ায়, অভিভাবকদের আন্ডারে যুবকরা কাজ করবে, অভিভাবকদের পরামর্শ নিয়ে। তখনই এই সমাজটাকে যুবকরা একটা শ্রেষ্ঠ সমাজ, একটা আদর্শ সমাজ উপহার দিতে পারবে। এই তিনটি স্তর, একটা হচ্ছে শিশুকাল, যৌবনকাল, তারপর হচ্ছে বৃদ্ধকাল। 40-এর পরে বৃদ্ধকাল শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে হায়াত দেন, 40-এর পরে হচ্ছে
বৃদ্ধকাল, এই সময়টা হচ্ছে অভিভাবকত্বের সময়। এই সময় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে যুবকদের যে পাওয়ার দিয়েছে, এই পাওয়ারটাকে কাজে পরিণত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অভিভাবকদেরকে দিয়েছেন যে তোমরা পরামর্শ দিবা যুবকদেরকে, তোমাদের পরামর্শে যুবকরা সমাজ সংস্করণে ইসলামের বিজয় ছিনিয়ে আনার জন্য তারা ঝাঁপিয়ে পড়বে। আর প্রিয় যুবক ভাইয়েরা, আমি একটু দেখতে চাই এখানে কতজন যুবক আছে। আমি সবাইকে বলছি যারা যুবক আছেন একটু হাত তুলে দেখান তো কারা কারা যুবক আছেন। আমি সহ, আমি একজন যুবক, দেখি যুবক ভাইদের হাত দেখতে চাই। যুবক ভাই যারা আছেন 15 থেকে 40-এর মধ্যে বয়স, তারা একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আমরা একটু দেখতে চাই আমাদের 40-এর পর যারা আমাদের বাবা চাচারা কারা আছেন। বাবা চাচারা কতজন আছেন একটু হাত তুলে দেখান তো। বাবা চাচারা কতজন আছেন? মাশাআল্লাহ, অনেক। আমরা একটা তাকবীর দেই একসাথে। বাবা চাচারা, এবার বাবা চাচাদের তাকবীর হয়ে যাক যারা 40-এর পরে যাদের বয়স হয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দিয়ে শয়তানকে বিতাড়িত করে আমরা আলোচনার দিকে ফিরে আসি ইনশাআল্লাহ। আজকে আলোচনা হবে জ্ঞানগর্ভ আলোচনা, কোরআন এবং হাদিস থেকে। আমার আলোচনা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপহার দেন যেটা আমাদের সমাজ সংস্করণে কাজে লাগবে, মানব কল্যাণে সেবা সংগঠন যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে সেই উদ্দেশ্য যেন বাস্তবায়ন হয়, সেই ধরনের কথা যেন রব্বুল আলামিন আমার মুখ থেকে বের করে দিন। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই মিলে তাকবীর দিয়ে জানিয়ে দিই যে শয়তান তোমার কোন স্থান এই মাহফিলে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা এখানে এসেছি, আল্লাহর সন্তুষ্টি নিয়েই আমরা ঘরে ফিরবো। সবাই জোরে সোরে বলে আমরা 3টা তাকবীর দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ মানব কল্যাণের সেবা সংগঠনকে কবুল করুন। আজকের এই ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। আজকে যারা উপস্থিত আছেন আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ এই সংগঠনে যারা মেহনত করতেছে তাদের সবাইকে কবুল করুন। আমি সংগঠনের সভাপতিকে জিজ্ঞাসা করছি কি ধরনের কাজ সংগঠনের মাধ্যমে হচ্ছে। মাশাআল্লাহ, অনেক ভালো নিউজ তিনি দিয়েছেন। এই সংগঠনের মাধ্যমে সমাজে অনেক কাজ হচ্ছে, চিকিৎসার কাজ হচ্ছে, এলেম বিতরণের কাজ হচ্ছে, অসহায়দের সহযোগিতার কাজ হচ্ছে, রমজান মাসে ইফতারের কাজ হচ্ছে, এই যে বাৎসরিক মাহফিলের কাজ হচ্ছে, অনেক কাজ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কাজকে কবুল করুন। আজকের এই মাহফিলে যুবকদেরকে নিয়ে কথাগুলো বলবো যাতে আমাদের এই যুবক ভাইরা সমাজে অবদান রেখে আমাদেরকে একটা সোনালী সমাজ উপহার দিতে পারেন, যে সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন। আইমে জাহিলিয়াতে অন্ধকার যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একটা সোনালী সমাজ, একটা আদর্শ সমাজ উপহার দিয়েছিলেন। আমাদের যুবক ভাইয়েরাও যেন একটা সুন্দর সমাজ, একটা আদর্শ সমাজ আমাদেরকে উপহার দিতে পারেন, সমাজ দেশ ও জাতির জন্য কাজ করতে পারেন। এই বিষয়ে যুবক ভাইদেরকে নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ বিরক্ত হবেন না তো? কেউ উঠে যাবেন না? কোরআনের মাহফিল থেকে কখনো অনুমতি ছাড়া উঠা নিষেধ। কোরআনের মাহফিল থেকে কখনো উঠতে হয় না। যদি কারোর কোনো হাজত থাকে তাহলে হাত উঁচু করে হাত উঁচু করে চলে যাবেন, হাজত পূরণ করে আবার চলে আসবেন। হাত উঁচু করলে বুঝে নেব যে আপনার কোনো হাজতের প্রয়োজন আছে, আপনি যাবেন আবার চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুবক বয়স যৌবনকালকে পছন্দ করেন। যুবক বয়স এমন একটা সময় যে সময়টাকে রব্বুল আলামিন পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুশ শাবাব, আল্লাহ রব্বুল আলামিন যুবকদেরকে পছন্দ করেন। এই বয়সটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বয়স। এই সময়টা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় সময়। কারণ একজন যুবক যে কাজ করতে পারে, একজন বৃদ্ধ মানুষ সেই কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই সময়ের
প্রত্যেকটা কাজকে গুরুত্ব দিয়েছেন, যুবকের ইবাদতকে গুরুত্ব দিয়েছেন, যুবকের সমাজ সংস্করণের কাজকেও গুরুত্ব দিয়েছেন, যুবকের প্রতিটি কাজকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বের সাথে করার নির্দেশ দিয়েছেন। এটা এমন একটা বয়স, যে বয়সটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত, একটা উপহার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে যুবকদের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল কাহফের যুবকদের ঘটনা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আসহাবুল কাহফ যখন তাদেরকে জালিম শাসক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বিরুদ্ধে গিয়ে মূর্তি পূজার জন্য যখন আসহাবুল কাহফদেরকে জোর করছিল, যখন তাদেরকে গয়রুল্লাহর ইবাদতের জন্য জালিম শাসক বাধ্য করেছিল, তখন তারা সমস্ত গয়রুল্লাহর ইবাদতকে প্রত্যাখ্যান করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য দীপ্ত কণ্ঠে তারা জালিম শাসককে জানিয়ে দিয়েছিল। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেছেন যে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকদের ব্যাপারে বললেন যে তারা আমার আনুগত্যের জন্য তাদের সর্বোচ্চ ত্যাগ করেছে, তারা সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব হিসেবে গ্রহণ করে এক আল্লাহর ইবাদত করার জন্য যখন তারা দিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হিদায়াতকে আরো বাড়িয়ে দিলাম, আমি তাদের পথকে আরো সহজ করে দিলাম। বললেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাদেরকে জালিম শাসক তাদেরকে গায়রুল্লাহর ইবাদত করার জন্য বাধ্য করেছিল, তারা সবকিছুকে প্রত্যাখ্যান করেছিল, তারা ছিল যুবক। আর এই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবেসেছিলেন, তাদেরকে আশ্রয়স্থল দিয়ে দিলেন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে এখনো সেই আসহাবুল কাহফ, সেই কাহফে এখনো তারা রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রোটেকশনে। তারা ছিল যুবক। এই যুবকদের কথা বলেছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা ছিল যুবক, তারা ছিল একদল যুবক ফিতয়াতুন আমানু, আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন ওয়াজিদনাহুম হুদা, তারা আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমি তাদের হিদায়াতকে আরো বৃদ্ধি করে দিলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যুবকদের কথা বলেছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতাম মিন কওমি আলা খাউফি ফিরআউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা তুমি 10 বছর দেশের বাইরে ছিলে। 10 বছর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাইরে ছিল। আপনারা জানেন তো না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মিশরীকে এক ঘুষি দিয়ে মেরে ফেলছিল, এত শক্তি আল্লাহ ওনাকে দিয়েছিলেন। দুই ব্যক্তি মারামারি করতেছিল, একজন ছিল উনার গোত্রের বনি ইসরাইলের, আরেকজন ছিল কিপ্তি বংশের কিপ্তি বংশের একজন ইজিপশিয়ান মিশরী যুবক, দুজনে মারামারি করতেছিল। তো উনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যাওয়ার সময় ওখানকার একজন যুবক ডাক দিলেন যে আপনি একটু এদিকে আসেন, আমাকে মারতেছে, আমার উপর অত্যাচার করতেছে, আপনি একটু আমাকে হেল্প করেন, সহযোগিতা করেন। সাইদনি বলে ডাকছে, হেল্প মি। যখন কাছে আসছে তখন সে অভিযোগ দিচ্ছে যে এই লোক আমাকে মারছে। তখন যখন তিনি বিশ্বাস করলেন যে সে একজন অসহায়, তাকে হত্যা করার জন্য তাকে মারপিট করছে, তখন তিনি অপর পক্ষকে একটা ঘুষি দিলেন এটাকে থামানোর জন্য, কিন্তু ওই এক ঘুষিতেই সে মারা গেল। তারপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে মিশর ছেড়ে চলে গেলেন ফিলিস্তিনে গিয়ে, বিশাল বড় ঘটনা, এটা শেষ করা যাবে না। ফিলিস্তিনে গিয়ে আশ্রয় নিলেন এক নবীর বাড়িতে। নবীর নাম কি ছিল কে বলতে পারেন? কোন নবীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন?
শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আলাইহি মাশাআল্লাহ, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে 10 বছর কাজ করেছিলেন, ছাগল চড়িয়েছিলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 10 বছর পর আল্লাহ বললেন, মুসা অনেক হয়েছে, এবার নিজ দেশে একটু যেতে হবে। কারণ ফিরআউন ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে তোমাকে যেতে হবে, সে সীমা লঙ্ঘন করেছে। You have to go back to your country because there is someone who is blaming himself that he is the God. মিশরে একজন ব্যক্তি আছে যে নিজেকে আল্লাহ দাবি করছে, তার কাছে তোমাকে যেতে হবে, সে বহুত বাড়াবাড়ি করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফ্যামিলি নিয়ে ফিরে আসলেন। আসার পরে ফিরআউনের কাছে দুই ভাই একসাথে গেলেন, যাওয়ার পরে তাদেরকে দাওয়াত দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ শিখিয়ে দিলেন, ফাকুলা লাহু কাওলান লায়িনা, মুসা যাবা ফিরআউনের কথা বলো না, নরম কথা বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইকে নিয়ে ফিরআউনের দরবারে এসে ফিরআউনকে দাওয়াত দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ফিরআউন অট্টহাসি দিয়ে বললেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় খোদা, আমি তো আল্লাহ, তুমি কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাযী খালাকাকা আল্লাযী খালাকানি ওয়া খালাকাকা, যিনি আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ইবাদত করার জন্য আমি তোমাকে দাওয়াত দিচ্ছি। ফিরআউন নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য তখন বললেন, তার ওজিরকে, তার মন্ত্রীকে বললেন, মন্ত্রী সাহেব কি বলে দেখো। মন্ত্রী সাহেবকে বললেন, মন্ত্রী সাহেব বললেন, এরা মনে হয় পাগল ছাগল হবে, পাগল হবে। তখন মন্ত্রীকে বললেন, মন্ত্রী কি করতে পারি বলো? বলছে, ওদেরকে আপনি আটকিয়ে রাখেন, অ্যারেস্ট করেন, আটকিয়ে রাখেন। আটকিয়ে রাখার পরে মন্ত্রী সাহেব পরামর্শ দিলেন, আবার বলছেন, ফিরআউন বলছেন যে এরা জাদুকর হবে। কেন জাদুকর বলছেন? ফিরআউন বলছে, তোমরা যে নবী, মুসা তুমি যে নবী, এটা প্রমাণ করে দাও, আমি কেমনে বিশ্বাস করব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত কানকে বগলের ভিতর দিয়ে আবার বের করলেন। বের করার সাথে সাথে হাতটা শুভ্র আকার ধারণ করলো। হ্যাঁ, হাতটা চকচক করছে। এটা দেখে ফিরআউন একটু কেঁপে উঠলো। ফিরআউন বলছে, এ তো একজন জাদুকর। হ্যাঁ, বগলে হাত দিয়ে হাতটা উঁচু করছে, আর হাতটা সাদা শুভ্র হয়ে গেছে, একজন জাদুকর। তখন মন্ত্রী বলছে, এ তো জাদুকর, একে আটকিয়ে রাখুন এদেরকে, আর আপনার রাজ্যের যত বড় বড় জাদুকর আছে তাদেরকে সংবাদ দিন। এটা বিশাল বড় কাহিনী, এটা আমাদের সাবজেক্ট নয়, আর এটা আমাদের আজকের বিষয় না, অধিকার যাচ্ছি না। জাদুকর এসে, সবাই জাদুকর আসলো, তাদের জাদু দেখালো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তার আল্লাহর ইশারায় তার হাতের লাঠিটাকে ছেড়ে দিয়ে বড় সাপকে সব জাদুকে ধ্বংস করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রিফিউজ করলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, এক আল্লাহর ইবাদত করার আহ্বান যখন মুসা করলেন, ফিরআউন সেটাকে রিফিউজ করলো, প্রত্যাখ্যান করলো, এবং ফিরআউন সবাইকে সতর্ক করে দিল, মুসার দাওয়াত কেউ গ্রহণ করবে না, সে একটা পাগল, সে একটা জাদুকর, তোমরা তার কথা কেউ শুনবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে চলে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে চলে আসার পর আর কেউ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করে না। সবাই ভয় পেয়ে গেছে। ফিরআউন সতর্ক করেছে, যদি মুসার কথা শুনি তাহলে আমাদের মৃত্যুদণ্ড ছাড়া কোনো উপায় নেই। সবাই ভয় পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতাম মিন কওমি। ফিরআউনের ভয়ে কেউ যখন মুসার দাওয়াত কবুল করে নাই, তখন একদল যুবক চলে আসছে। ফামা আমানা লিমূসা, কেউই মুসার দাওয়াত কবুল করে নাই, মুসাকে নবী হিসেবে বিশ্বাস করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে একক রব হিসেবে গ্রহণ করে নাই, ইল্লা যুররিয়াতাম মিন কওমিহি, এই মুসার কওমের একদল যুবক ব্যতীত আর কেউ আসে নাই। আল্লাহু আকবার। একদল যুবক চলে আসছে,
যে আল্লাহ রাব্বুল আলামিনও দাওয়াত দিচ্ছেন, মুসা নবী, মুসা তার নবীর নিদর্শন আমাদেরকে দেখাচ্ছেন, এক আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছেন। একদল যুবক লাফিয়ে চলে আসছে, ফিরআউনের ভয়কে তোয়াক্কা করে নাই, ফিরআউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ফিরআউনকে প্রত্যাখ্যান করে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে। তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে তারা শরীক হয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনে হানিফকে প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য যুবকরা ঝাঁপিয়ে পড়েছিল। সেই জালিম শাসক, সেই পরাশক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মুসা আলাইহিস সালামের সাথে একত্রিত হয়ে তারা হকের বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। প্রিয় ভাইরা আমার, আজকেও দেখবেন সারা বিশ্বে যেখানেই আপনি যাবেন, অন্যায়ের প্রতিবাদ, জালেম শাসকের বিরুদ্ধে জীবন বাজি রেখে যারা কাজ করেছে তারাই হচ্ছে যুবক শ্রেণী। আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে ভালোবাসেন। আমি মিশরে ছিলাম 2010 সাল থেকে, নিজের চোখে দেখা। 2010 সালে আমি যাওয়ার 2 মাস পরে আন্দোলন শুরু হয়ে গেল। সেখানকার জালিম শাসক হোসনে মুবারক 30 বছর মিশর রাষ্ট্রকে পরিচালনা করেছে। অনেক আলেম উলামাকে জেলে দিয়েছে, গুম করেছে, খুন করেছে। নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যত ধরনের জুলুম আছে সে করছে। আমি যে ফ্যাকাল্টিতে পড়েছি, কুল্লিয়াতুদ দাওয়া আল ইসলামিয়া, দ্য ফ্যাকাল্টি অফ ইসলামিক দাওয়া, ওই দাওয়া ফ্যাকাল্টির একজন ডক্টর ছিল। তিনি ছাত্রদেরকে সহযোগিতা করতেন। প্রত্যেক মাসে মাসে মিশরে 200 পাউন্ড করে দিতেন তিনি। এখন উনি কেন ছাত্রদেরকে সহযোগিতা করে? এজন্য সেই জালিম শাসকের গোয়েন্দা বাহিনীর লোক এসে তাকে গুম করে ফেলল। কোথায় যে নিয়ে গেছে কোনো খবর নেই। আল্লাহু আকবার। বিদেশি ছাত্রদেরকে সহযোগিতা করলেন, বিদেশি ছাত্র। আমরা যারা বাহির থেকে গিয়েছি, আমাদেরকে বিভিন্ন দেশের প্রায় 110 দেশের ছাত্ররা সেখানে লেখাপড়া করত। অনেক অসহায় ছাত্ররা দেশ থেকে সেখানে গিয়েছে, তাদের অনেক প্রয়োজন হয়, এই প্রয়োজনে তিনি সহযোগিতা করতেন, তাকে পর্যন্ত গুম করে ফেলছে। আলেম ওলামাদের বদদোয়ায় সেই জালিম শাসকের বিরুদ্ধে, যিনি 30 বছর ধরে শাসন করলেন, এই শাসকের বিরুদ্ধে যুবকরা ঝাঁপিয়ে পড়ল জীবন বাজি রেখে। টানা এক মাস তারা আন্দোলন করে 30 বছরের জুলুমের বিরুদ্ধে যুবকরা ঝাঁপিয়ে পড়ে এই জুলুমের অবসান ঘটিয়ে হকের বিজয় ছিনিয়ে নিয়ে তারাও যুবক। লিবিয়ার মুআম্মার গাদ্দাফি 40 বছর শাসন করেছিল, সেও অনেক জুলুম করেছিল। সেই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল একজন যুবক, তারাও ছিল যুবক। এই যুবকের মাধ্যমেই হকের বিজয় হয়েছিল। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশও জুলুমের বাইরে নয়। আমাদের দেশেও অনেক জুলুম হয়েছে, অনেক অত্যাচার হয়েছে। ছাত্র সমাজ জেগে উঠেছিল জুলুমের বিরুদ্ধে, আর এই ছাত্র সমাজের জুলুমের বিরুদ্ধে জেগে ওঠার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে আমরাও জুলুমের অবসান করতে পেরেছি। তারাও ছিল যুবক। এই যুবকদের মাধ্যমেই ইসলাম বিজয় হয়েছে। যুগে যুগে যুবকরা ইসলামকে বিজয় দিয়েছে। আরো যদি বলি প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন যুবক বয়সে উপনীত হলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সবাই ছিল মূর্তি পূজারক, সবাই মূর্তি পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে গায়রুল্লাহর ইবাদত করত, মূর্তির ইবাদত করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো দেখে সহ্য করতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের বাবা তিনিও মূর্তি পূজা করেন, মূর্তি বিক্রিও করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা নির্দেশ করেছে, যাও মূর্তিগুলা বাজারে বিক্রি করে আসো। তিনি ওই নষ্ট ভাঙ্গাগুলা এবং ভালোগুলা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তিনি বলছে এটা ভাঙা, এটার এই দাম, ভালোটার এই দাম। তো উনি সত্যবাদী হয়ে সেটা বিক্রি করতে গিয়ে, সঠিকভাবে বিক্রি করতে গিয়ে ভাঙাটা যখন উপরে রাখছেন তখন কেউ কিনে না। বাবা রাগ হয়ে গেছে। যখন যুবক চকবকে যুবক
তিনি সহ্য করতে পারছেন না, আর তিনি মুক্তির এই দাসত্বের থাকতে পারছেন না। তখন তার জাতি তাকে একটা জায়গায় যাওয়ার জন্য দাওয়াত দিলেন, তিনি না গিয়ে বাড়িতে বসে থাকলেন। বাড়িতে বসে বসে মূর্তিগুলো সুন্দর করে ভেঙে দিলেন। ভেঙে একটা মূর্তি, যারা এই মূর্তিটার মধ্যে যে মূর্তিটা সবচেয়ে বড় মূর্তি, এই মূর্তিটার গায়ে গলায় কোরাল কুঠাল ঝুলিয়ে রাখলেন। তারা এসে বলল, কাজটা কে করেছে, কে করতে পারে এই জঘন্যতম কাজ? আমাদের আমাদের গজ, আমাদের আল্লাহ, আমাদের খোদাকে, খোদা আমাদের মূর্তিগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছে, এই জঘন্যতম কাজ কে করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন, সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলা বলি করছে যে একজন যুবক রয়েছে, তার নাম হচ্ছে ইব্রাহিম। এই ইব্রাহিম ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। ভাইরা আমার, এখানে বলার উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম ছিল একজন যুবক। এই ইব্রাহিম আলাইহিস সালাম যুবক হয়ে, যুবক বয়সে মূর্তির বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নিলেন যে তিনি সমস্ত মূর্তিকে ভেঙে একটা মূর্তির গলায় কুঠাল ঝুলিয়ে তাদেরকে বুঝালেন। তারা যখন এসে জিজ্ঞাসা করলো যে তুমি সব মূর্তিকে ভাঙলে কিন্তু একটাকে কেন রেখে দিলে, তখন তিনি বলছেন, প্রথমে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ইব্রাহিম তুমি কি এই কাজগুলো করেছো, তুমি কি মূর্তি ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? বলছে, কাকে জিজ্ঞাসা করবো? আপনাদের মূর্তি যে আছে, যার যার ইবাদত করেন, যাকে উপাসনা করেন, তাকে জিজ্ঞাসা করেন। বলছে, তুমি কি পাগল হয়েছো? এ কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে কথা বলতে পারে না, তাহলে তার ইবাদত আপনারা কেন করেন? ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মাথায় আঘাত করছে, ব্রেনে আঘাত করতে, তাদের ব্রেন আঘাত করছে যে আপনাদের ব্রেন কেমন, এমন মস্তিষ্ক আল্লাহ আপনাদেরকে দিয়েছে যে মস্তিষ্ক বুঝতে পারে না যে মূর্তি কথা বলতে পারে না, নিজেকে প্রোটেকশন দিতে পারে না, নিজের কোনো ভালো মন্দের বিচার করতে পারে না, তার ইবাদত করেন। অথচ যে রব্বুল আলামিন আপনাদেরকে সৃষ্টি করেছে, যিনি এই তামাম দুনিয়াকে সৃষ্টি করেছে, তাকে আপনারা প্রত্যাখ্যান করছেন। তাদের মাথায় আঘাত করে তাদেরকে বুঝিয়ে দিলেন যে আপনার আমার রব হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি ইতিহাস দেখেন, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের একটা জায়গার নাম রয়েছে সিন্ধ। আপনারা জানেন, সিন্ধুর কথা জানেন না, শুনেছেন না? এখন এটা কোথায় আছে? পাকিস্তানে, তাই না? এই সিন্ধু আমরা যে বলি সিন্ধু বিজয়, এই সিন্ধু ছিল রাজা দাহিরের জালিম শাসকের আন্ডারে ছিল। আরব দেশ থেকে এক মুসলিম বোন ঘুরতে এসেছিল। ঘুরতে আসার পর জালিম শাসক তাকে অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট করে জেলখানায় আটকে রেখেছিল। জেলখানায় আটকে রাখার পর ওই মুসলিম বোন চিঠি লিখেছিল হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তখনকার মুসলিম শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফ। তার কাছে চিঠি লিখেছিল, আইয়ুহাল আমির, হে বাদশাহ, আমি আপনার এক মুসলিম বোন, আমি সিন্ধের জেলখানায় আটকে আছি, আমাকে জালিম শাসক আটকে রেখেছে, আমাকে আপনি উদ্ধার করুন। সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফ তিনি মুহাম্মদ বিন কাসিম আত-তাকাফি, মুসলমানদের সেনাপতি করে তাকে ভারতবর্ষে পাঠিয়ে দিলেন। মুহাম্মদ বিন কাসিম আত-তাকাফিকে নির্দেশ দিলেন, যাও, তোমার এক মুসলিম বোন সিন্ধে জেলখানায় আটকে রয়েছে, তাকে উদ্ধার করতে হবে, তুমি চলে যাও। মুহাম্মদ বিন কাসিম আত-তাকাফি একদল সৈন্য নিয়ে সিন্ধের কাছে চলে আসলেন। সেই জালিম শাসকের কাছে গিয়ে তাদের সাথে লড়াই করে আমার মুসলিম বোনকে উদ্ধার করলেন। শুধু মুসলিম বোনকে উদ্ধার করে নাই, তিনি শুধু মুসলিম বোনকে উদ্ধার করে ক্ষান্ত হন নাই, তিনি সেই জালিম শাসককে পরাস্ত করে সিন্ধকে পর্যন্ত বিজয় করে দিয়েছিলেন। বলে আল্লাহু আকবার। এই সিন্ধ ছিল সেই জালিম শাসকের হাতে। জালিম শাসক সেখানে রাজত্ব করেছিল। তার সাথে লড়াই করে, তার সাথে যুদ্ধ করে হাজ্জাজ বিন ইউসুফের নিয়োগকৃত মুহাম্মদ বিন কাসিম আত-তাকাফি মাত্র 17 বছরের যুবক, 17 বছর বয়সে তিনি সিন্ধকে বিজয় করেছিলেন। তিনিও ছিলেন একজন যুবক, মাত্র বয়স ছিল 17 বছরের যুবক, তিনি সিন্ধকে বিজয় করলো, জালেম শাসকের বিরুদ্ধে
যুদ্ধ করে লড়াই করে চীনকে বিজয় করলো, মুসলিম বোনকে উদ্ধার করলো, তিনিও ছিলেন একজন যুবক। প্রিয় যুবক ভাইয়ের আমার যারা এখানে আছেন, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে যে পাওয়ার দিয়েছে, যে শক্তি দিয়েছে, যে পাওয়ার দিয়েছে, এটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে এই পাওয়ার দিয়েই আপনি আপনার সমাজকে সংস্কার করতে পারবেন, আপনি দেশকে পরিবর্তন করে দিতে পারবেন, আপনি সমাজকে পরিবর্তন করে দিতে পারবেন, আপনি জাতির একজন কর্ণধার হয়ে যেতে পারবেন। জাতি আপনাদের মতো যুবক যারা রয়েছে তারা যদি চেষ্টা করে, তাহলে একটা সমাজকে তারা পরিবর্তন করে, একটা মুসলিম সমাজকে পরিবর্তন করে একটা ইসলামী সমাজ উপহার দিতে পারে। আজকে যে যুবক ভাইয়েরা আমার সামনে আছেন, আপনারা কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে শপথ করতে পারবেন যে আমার এই সমাজে যত অশ্লীল, অন্যায়, অনাচার, অত্যাচার রয়েছে, ইসলাম বিরোধী যত কাজকর্ম রয়েছে, সমস্ত কাজকর্মের বিরুদ্ধে আমি উঠে পড়ে দাঁড়াবো। আমার সমাজে যদি কোনো অন্যায় হয়, অত্যাচার হয়, সেই অত্যাচারের বিরুদ্ধে আমি ঢাল হয়ে দাঁড়াবো। কাউকে অন্যায় করতে দেব না, কাউকে অশ্লীল কোনো কাজ করতে দিব না, কাউকে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে দিব না। আমার সঙ্গে যদি কেউ অন্যায় করে, তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে আমি ঢাল হয়ে দাঁড়াবো। এরকম কোন যুবক কি আজকে আছেন আমার সামনে? যদি থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের হাতগুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় যুবক ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনুন। আপনাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কিয়ামতের দিন সূর্য মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থান করবে। 1 কিলোমিটার দূরে যদি সূর্য অবস্থান করে, আমাদের অবস্থা কি হতে পারে? আমরা দুনিয়াতে বসবাস করি, সূর্য আমাদের থেকে শত শত কিলোমিটার দূরে, তারপরে সূর্যের তাপে আমরা বাঁচতে পারি না। একটু সূর্য যদি তাপ দেয়, তাহলে আমরা রোদে বাঁচতে পারি না, আমাদের শরীর পুড়ে যায়, ঘাম পড়ে, আমাদের শরীর ভিজে যায়, আমরা বাঁচতে পারি না সূর্যের তাপে। শত শত কিলোমিটার দূরে সূর্য, আর কিয়ামতের দিন সূর্যটা মাত্র 1 কিলোমিটার দূরে আসবে। কি অবস্থা হবে আমাদের? আমাদের ঘাম ঝরে নদী হয়ে যাবে, ওই নদীর ভিতর হাবুডুবু খাবো আমরা, এমন অবস্থা হবে। সূর্যের তাপে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ওই সূর্যের মাঝখানে এসে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া আপনার এবং আমার মাঝে চলে আসবে। ওই সূর্য থেকে, সূর্যের তাপ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদের রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া দিবেন, আল্লাহ তার আরশের ছায়া দিবেন। এই 7 শ্রেণীর মধ্যে একজন হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন ময়দানে সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য আরশের ছায়া দিবেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকালকে তার সময়কে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে, এদিক সেদিক যায় নাই, অশ্লীলতায় জড়ায় নাই, দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয় নাই, তার যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে কাটিয়েছে, ঠিকমতো নামাজে গিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, ভালো কাজ করেছে, কোনো খারাপ কাজে লিপ্ত হয় নাই, বন্ধু বান্ধবদের সাথে গিয়ে মদ খায় নাই, গাঁজা খায় নাই, পেন্সিডিল খায় নাই, খারাপ কাজে যায় নাই, পুঁথিতালায় যায় নাই, খারাপ কোনো আসরে যায় নাই, খারাপ কোনো কাজে যায় নাই, সবসময় আল্লাহর কাজে নিয়োজিত হয়েছে। যেখানেই ভালো কাজ সেখানেই ঝাঁপিয়ে পড়েছে, যেখানে অন্যায় দেখেছে অন্যায়ের প্রতিবাদ করেছে, যেখানে ইসলামের পক্ষে কাজ সেখানেই ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল কিয়ামতের দিন সেই সূর্যের তাপ থেকে এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিয়ে সূর্য থেকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের যুবক ভাইরা, আপনারা কি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া চান না? আমরা চান না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন কিয়ামতের দিন সূর্যের ওই তাপ থেকে আপনি
আপনি আমাদেরকে আরশের ছায়া দিয়ে আমাদেরকে আপনি প্রোটেকশন দিবেন, আমাদেরকে আরশের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে আমাদেরকে রক্ষা করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদাম ইবনি আদম ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একটা ব্যক্তিও সামনে আগাতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। আমরা এখানে যেই বসে আছি, যারাই দুনিয়াতে আছি, প্রত্যেককেই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে এক বিঘা তো আমরা সামনে আগাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টা প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু। আমাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমাকে আমি যে একটা জীবন দিয়েছিলাম, আই হ্যাভ গিভেন দ্য লাইফ, আমি যে তোমাকে একটা জীবন দিয়েছিলাম, যত বছর তুমি বেঁচেছিলে, কেউ বাঁচে 20 বছর, কেউ বাঁচে 40, কেউ বাঁচে 50, কেউ বাঁচে 60, কেউ বাঁচে 70। বর্তমান সময়ে হয়তো সবচেয়ে যদি বেশি সময় আল্লাহ কাউকে দিয়ে থাকে হয়তো 100 বা 100-এর উপরে হতে পারে। এই যে একটা সময় ধরে নিই 100 বছর, এত সময় তো আমরা পাই না। আমাদের অনেক মুরব্বী দাদা নানারা আছে, হয়তো এখনো বেঁচে আছেন, আমাদের দাদি নানিরা আছেন এখনো, যে 100 বছর হায়াত পেয়েছেন। সর্বোচ্চ যদি ধরেও নিই যে 100 বছর বয়স আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই 100 বছর যে বয়সটা আল্লাহ দিয়েছিলেন, এই বয়সটা সম্পর্কে হিসাব দিবেন। আন উমরিহি ফীমা আফনাহু, এই যে তোমাকে সময়টা দিয়েছি, এই সময়টা কিভাবে কাটিয়েছো, এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। পুরো বয়সের হিসাবটা আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করবেন, কিভাবে কাটিয়েছি, যৌবনকাল কিভাবে গিয়েছিল, হ্যাঁ শিশুকাল কিভাবে গিয়েছিল, যৌবনকাল কিভাবে গিয়েছিল, বৃদ্ধকাল কিভাবে গিয়েছিল, এই প্রশ্নটা সবাইকে দিতে হবে, এটার উত্তর সবাইকে দিতে হবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু। আজকের বিষয়, যুবক ভাইরা, আপনাদেরকে স্পেশাল কোশ্চেন করা হবে। হ্যাঁ, ইউ উইল বি আস্কড the specially will be asked the question. Allah subhanahu wa ta'ala আপনাকে স্পেশালি এই প্রশ্নটা করবেন যে যুবক, তুমি যে যৌবনকাল কাটিয়েছিলে 15 বছর পর থেকে 40 বছর পর্যন্ত, এই যে সময়টা আমি তোমাকে দিয়েছিলাম, এই সময়টা কিভাবে কাটিয়েছি? যুবক ভাইরা আমার, আপনি যদি আপনার যৌবনকালটা আল্লাহর পথে কাটিয়ে যান, ইসলামের পথে যদি কাটান, আল্লাহর পথে যদি সময় দিয়ে থাকেন, তাহলে প্রশ্নের উত্তরটা খুবই সহজ, খুব সহজ। It will be very easy for you to answer the question of Almighty Allah subhanahu wa ta'ala. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নের উত্তর দিতে খুবই সহজ হয়ে যাবে আপনার জন্য, যদি আপনি আপনার এই যৌবনকালটাকে আল্লাহর পথে কাটান। আর যদি আপনার যৌবনকালটাকে হেলায় খেলায় কাটিয়ে দেন, স্মার্টফোনের সাথে কাটিয়ে দেন, এই যে সবচেয়ে বড় মুসিবত যুবকদের, সবচেয়ে বড় মুসিবত হচ্ছে স্মার্টফোন। It's damaging your life, it's damaging your brain, it's damaging your career. এই মোবাইল ফোন, যুবক ভাইরা শোনো ভালো করে, যারা আমার কথা শুনছো ভালো করে শুনে রাখো, এই মোবাইল ফোন তোমাকে ধ্বংস করে দিচ্ছে। সারাদিন মোবাইল ছাড়া কিচ্ছু বুঝি না, মাথার ভিতরে শুধু মোবাইল, এই মোবাইলের পিছনে আমাদের কাটছে, মোবাইল আমাদের ব্রেনটা ধ্বংস করে দিচ্ছে। মোবাইলে আজে বাজে ভিডিও দেখছি, মোবাইলে ফেসবুক স্ক্রলিং করছি, মোবাইলে রিলস দেখছি, মোবাইলে বেগানা মহিলাদের ছবি দেখছি, তাদের ভিডিও দেখছি। আমাদের মগজ, আমাদের ব্রেইন, আমাদের হার্ট স্টক হয়ে যাচ্ছে, এটা কাজ করছে না, এটা ভিন্ন দিকে যাচ্ছে। এই কারণে আমরা আমাদের কাজে বরকত পাচ্ছি না, সময়ে বরকত পাচ্ছি না, আমরা ভালো কোনো কাজও করতে পারছি না, আমরা সমাজের জন্য কোনো অবদানও রাখতে পারছি না। এই জন্য ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর মোবাইল ফোন। আমি বলছি না যে মোবাইল ফোন চালাবেন না, কিন্তু আপনাকে এটা কন্ট্রোল করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই স্মার্টফোনে আপনি চাইলে জীবন করতে পারেন, অথবা আপনি চাইলে জীবনকে ধ্বংস করে দিতে পারেন। এই স্মার্টফোনে এমন কিছু নেই আপনি পাবেন না। ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে সবকিছু আপনি হাতের মুঠোয় পাবেন।
আপনি নিজের ঘরের ভিতরে শুয়ে আছেন, দরজা লাগিয়ে দিয়ে ঘুমায় আছেন, হ্যাঁ, একা একা নিজের ঘরের ভিতরে সময় কাটাচ্ছেন, কেউ দেখছে না, হাতে মোবাইল ফোন আছে আর ওয়াইফাই আছে বাসায়। আপনি এই মোবাইল ফোন দিয়ে নাটক দেখছেন, সিনেমা দেখছেন, বেগানা মহিলাদেরকে দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, কেউ দেখছে না, আপনি একা একা এগুলো দেখছেন। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আল্লাহকে ফাঁকি দিতে পারবেন? আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, আপনার প্রতিটা সেকেন্ড কিভাবে কাটছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার হিসাব দিতে হবে। ঘরের ভিতরে আপনি কিভাবে সময় ব্যয় করছেন, মোবাইলে, কম্পিউটারে, ইলেকট্রনিক ডিভাইসে আপনি কি দেখছেন, আপনার চোখের হেফাজত করছেন কিনা, নাটক দেখছেন না, সিনেমা দেখছেন না, পর্নোগ্রাফি দেখছেন, শীতকালে কম্বলের নিচে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে কি করছেন, সমস্ত কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিন দিতে হবে। You cannot move a moment without answering the question of Allah Almighty Subhanahu wa Ta'ala. আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনে আগাতে পারবে না। এজন্য সাবধান যুবক ভাইরা, সাবধান। কেউ না দেখলেও দেখছেন কে? আল্লাহু রাব্বুনা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সব সময় দেখছেন। দুটা ক্যামেরা আমাদের সাথে ফিট করে দিয়েছেন, একজন ডান পাশে আরেকজন বাম পাশে, আছে না? দুজন ফেরেশতা সেট করে দিচ্ছেন না? এই ক্যামেরা কিন্তু সর্বক্ষণ আপনাকে রেকর্ড করছে। মনে করবেন না কেউ তো দেখছে না, তাহলে আমি যা ইচ্ছা তাই করি। প্রিয় ভাইরা আমার, এগুলো কিচ্ছু করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না, কোনো পাপ করা যাবে না। আপনি মনে করবেন যে আপনি যে কাজটা করছেন এই কাজটা আপনি গোপনে করছেন, কেন? মানুষ যাতে না দেখে। তাহলে যে কাজ আপনি গোপনে করেন, মানুষের থেকে আড়ালে করেন, লুকিয়ে করেন, যাতে মানুষ না দেখে, মানুষ দেখলে অপছন্দ করবে, এমন কোন কাজ যদি আপনার দ্বারায় হয়ে যায়, সেটা যত ছোট হোক, সেই কাজই হচ্ছে গুনাহের কাজ। আমি বোঝাতে পারছি? কিছু কিছু কাজ আছে যেটা আপনি মানুষকে না দেখিয়ে করলেও আল্লাহ খুশি হন। যেমন আপনি দান করছেন এক হাত দিয়ে, আর এক হাত টের পায় না, মানে গোপনে দান করছেন। তার গোপনে দান করলে কবুল করবেন কে? আল্লাহ। আবার গোপনে গুনাহ করলে শাস্তি দেবেন কে? গোপনে দান করলে, গোপনে ভালো কাজ করলে, গোপনে সওয়াবের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আবার গোপনে গুনার কাজ করলে আল্লাহ সওয়াব দিবেন না, গুনাহ দিবেন। কোনটা দিবেন? শাস্তি দিবেন, গুনাহ দিবেন। সুতরাং গোপন কাজ যদি সওয়াবের কাজ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি গোপন কাজ গুনাহের কাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা গো, তুমি আল্লাহকে ভয় করো যেখানেই থাকো, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে পাঁচটি ফুরসা, পাঁচটি, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের আগে পাঁচটা সুযোগ তুমি গ্রহণ করো। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল চলে যাওয়ার আগে, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালের গনিমতটা তুমি গ্রহণ করে নাও। যৌবনকালটা যদি চলে যায়, তাহলে যৌবনকালে যে সওয়াবটা আমরা পাবো, যে ভালো কাজগুলো করতে পারবো, বৃদ্ধ বয়সে এই ভালো কাজ আমরা করতে পারবো না। এই জন্য যৌবনকালেই ভালো কাজগুলো আমাদেরকে করে নিতে হবে। একটা উদাহরণ আমি দিয়ে থাকি, যে আমাদের সমাজে বৈশাখ মাসে ঝড় হয় অনেক, তাই না? আর ঝড়ের দিনে অনেক আম পড়ে না, ওই সময় আম হয়। এখনো কি বৈশাখ মাসে আম হয়?
মুরব্বীরা জানেন বাংলা মাস বৈশাখ মাসে আম হয়, এটা আমি আগে জানতাম। এখন কোন মাসে আম হয় আমি তো আসলে ভালো করে জানি না। তো যে কথাটা আছে যে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, এটা কথা আছে না, যে মামার বাড়িতে বেড়াইতে গিয়ে ঝড়ের দিনে আমরা আম কুড়াই। এর অর্থ হচ্ছে যে ঝড় যখন আসে তখন আমরা আম কুড়াই, কারণ ঝড়ে আম পড়ে তাই আম কুড়াইতে পারি। কিন্তু যদি ঝড় না হয় তাহলে তো আমও পড়ে না আর কুড়াইতে তো পারি না। এজন্য যুবক বয়সটা হচ্ছে ঝড়ের দিনে আম পড়ার মতো। যুবক বয়সে যত বেশি ভালো কাজ করবেন তত আপনি আল্লাহর নিকটবর্তী হবেন, যত বেশি আপনি ভালো কাজ করবেন তত বেশি জান্নাতের কাছাকাছি হবেন। এই জন্য যুবক বয়সটা এমন একটা বয়স, এই বয়সেই আপনাকে অবশ্যই আপনার সেই আখিরাতকে অর্জন করে নিতে হবে, যে আখিরাত আপনার জীবনের সফলতা, আপনার আখিরাতের সফলতা, আপনার জান্নাতের চাবিকাঠি। আপনি যুবক বয়সে যত ভালো কাজ করবেন জান্নাত আপনার জন্য তত সহজ হয়ে যাবে। এই জন্যই আপনাকে যুবক বয়সেই বেশি বেশি ভালো কাজ করতে হবে আর গুনাহ থেকে বিরত থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, যুবক ভাইদেরকে 4টি বিষয় অবশ্যই অর্জন করতে হবে। আপনি যদি আপনার সমাজকে সংস্কার করতে চান, মাত্র 4টি বিষয় বলে শেষ করে দেবেন, ইনশাআল্লাহ কেউ উঠবেন না। আর গুরুত্বপূর্ণ 4টি বিষয়, যে 4টি বিষয় যুবক ভাইদেরকে অর্জন করতে হবে, যে 4টি বিষয় আপনি অর্জন করার মাধ্যমে আপনি সমাজকে সংস্কার করতে পারবেন। আজকে যে মানব কল্যাণ সেবা সংগঠন এই সমাজে রয়েছে, আমাদের যুবক ভাইয়েরাই তো এই সংগঠনের ধারক বাহক, তাই না? আমাদের এই সংগঠনের সভাপতি জনাব আমাদের ফারুক হোসেন ভাই এখানে আছেন, তিনি হচ্ছেন যুবক। ওনার নেতৃত্বে পড়ায় কতজন? 60 জন, তাই না? 60 জনের মতো যুবক কাজ করছে এই সমাজে। এই সংগঠনের মাধ্যমে ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে, সমাজ সংস্কারের কাজ করছে, ইলম বিতরণের কাজ করছে, অসহায়কে সহযোগিতার কাজ করছে। এরাও তো সবাই যুবক। এই 60 জন যুবক, তারা যদি সফলতা অর্জন করতে চায়, এই সমাজকে যদি একটা আদর্শ সমাজ উপহার দিতে চায়, এই সমাজকে যদি একটা সুশীল সমাজ বানাতে চায়, এই দেশের জন্য যদি অবদান রাখতে চায়, ইসলামের জন্য যদি অবদান রাখতে চায়, পরকালে যদি সফলতা অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই জান্নাতের অমীয় সুধা যদি পান করতে চায়, এই যুবকের জন্য ইসলাম 4টি ফর্মুলা দিয়েছে। এই 4টি ফর্মুলায় তাদেরকে আগাতে হবে। যদি এই 4টি ফর্মুলা আগায় তাহলে এই 4টি সফলতা 4টি ফর্মুলা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এই 4টি ফর্মুলা শুনে ইনশাআল্লাহ শেষ করব। আমরা একজন সংস্কারকের নাম শুনেছি, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নিসবি। সৌদি আরবের বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন, যিনি সৌদি আরবকে সংস্কার করেছিলেন তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে। তিনি ছিলেন এক পাহাড়, শিরকে তছনছ করে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নিসবি। তিনি তার উসুলুস সালাসা কিতাবে উল্লেখ করেছেন যে 4টি বিষয় যুবকদের অর্জন করা লাগবে। এই 4টি বিষয় অর্জন ছাড়া কখনোই সফলতা আসবে না। যুবক তার জীবনকে করতে পারবে না, যুবক তার ক্যারিয়ারকে করতে পারবে না, যুবক তার সমাজকে করতে পারবে না, যুবক তার দেশকে করতে পারবে না, যুবক তার আখিরাতকেও করতে পারবে না। এই 4টি বিষয় ওয়াজিব আলাইনা আন নাতাআল্লাম আল মাসাইল আল আরবাআ, আমাদের উপর ওয়াজিব হচ্ছে এই 4টি বিষয় জানা। 4টি বিষয়ের 1 নম্বর হচ্ছে আল ইলমু। আউয়াল আল ইলমু, দ্য নলেজ। দ্য নলেজ ইজ দ্য পাওয়ার। নলেজ হচ্ছে আমাদের শক্তি, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা ছাড়া পৃথিবীর কেউ সফলতা অর্জন করতে পারে না। কেন বলছি কথাটা? আপনি ইতিহাস খুঁজে দেখেন, ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব কোন মূর্খের হাতে দেন নাই, তিনি নেতৃত্ব দিয়েছিলেন জ্ঞানীদের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ,
তিনি হচ্ছেন এমন আল্লাহ যিনি ছাড়া আর কোন ইলা নেই। তিনি তোমাদেরকে নির্দেশ করেছেন ফাআলাম, জানো, তোমরা শেখো, তোমরা জ্ঞান অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমাদেরকে প্রশ্ন করছেন, do you think the educated people and the non-educated people is the same? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, শিক্ষিত ব্যক্তি আর অশিক্ষিত ব্যক্তি কি সমান? কখনোই নয়। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষিত ব্যক্তিদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? শিক্ষিত ব্যক্তিদের মর্যাদা সমাজে অনেক বেশি না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন প্রজ্ঞা দিয়েছিলেন, এমন ইলম তিনাকে দিয়েছিলেন, তার ইলম দিয়ে, তার জ্ঞান দিয়ে তিনি গোটা সাম্রাজ্যকে পরিচালনা করতেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দিয়েছিলেন। কি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে দিয়েছিলেন, যে জ্ঞান দিয়ে তিনি অন্ধকারকে আলোকিত করেছিলেন। আমাদের সমাজে যারা জ্ঞানী, এই জ্ঞানীদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন। এজন্যই যুবকদেরকে জ্ঞানী হতে হবে। জ্ঞান ছাড়া একজন যুবক কোনদিনও সে সফলতা অর্জন করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এজন্যই আল ইলমু মিফতাহুন নাজাহ, the knowledge is the key of your success. আপনার জ্ঞান হচ্ছে আপনার সফলতার চাবিকাঠি। আর এই জ্ঞান অর্জন করার জন্য আপনাদেরকে মাদ্রাসায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মাদ্রাসায় যান আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যদি স্কুলে পড়েন তাও ভালো। যে কোনো স্থান থেকে জ্ঞান অর্জন করতে পারেন। প্রিয় ভাইরা আমার, শুধু মাদ্রাসায় গেলেই যে জ্ঞান অর্জন হবে সেটা শর্ত নাই। যদি মাদ্রাসায় গিয়ে জ্ঞান অর্জন করতে পারেন আলহামদুলিল্লাহ। আর যদি বলেন আমি মাদ্রাসায় পড়বো না, স্কুলে বসে আমি জ্ঞান অর্জন করবো, তাও পারবেন। আলেম ওলামাদের দার্সে বসেন, ইমামদের কাছে যান, মাদ্রাসার হুজুরের কাছে যান, মক্তবের হুজুরের কাছে যান, আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে যান, এলাকার আপনার ইমাম সাহেবের কাছে যান, আপনার এলাকার আলেমদের কাছে যান, জ্ঞান অর্জন করেন। তার সাথে বসেন, দিনে 1 ঘন্টা সময় দেন, 2 ঘন্টা সময় দেন, 5 মিনিট 10 মিনিট যতটুকু পারেন আপনার শর্ত মতো সময় দিয়ে আপনি জ্ঞান অর্জন করেন। আপনি যদি জ্ঞান অর্জন করতে পারেন তাহলে সফলতা দিবেন কে? নেতৃত্ব দিবেন কে? জ্ঞান অর্জন যদি করতে পারেন তাহলে সম্মান আল্লাহর পক্ষ থেকে চলে আসবে, মানুষ সম্মান দিবে আপনাকে। আমি আমার নিজের ব্যাপারে বলি, 2010 সালে মিশর এম্বাসি থেকে যখন ভিসা পেলাম, মিশর এম্বাসির সেক্রেটারি তিনি, আমরা ভিসা পেয়ে যখন গেট দিয়ে বের হচ্ছিলাম, তিনি বললেন যে বাংলাদেশের 15টা নক্ষত্র বের হচ্ছে, তোমরা দেখে রাখো। বাংলাদেশের 15টা নক্ষত্র বের হচ্ছে, তোমরা দেখে রাখো। খুব ভালো লেগেছিল কথাটা। এটা আমাকে ইন্সপায়ার করেছিল, যে আমাকে বলতেছিল 15টা, আমি 15 জন ইসলামিক স্টুডেন্ট, তারা সরকারের বৃত্তি নিয়ে, সরকারের স্কলারশিপ পেয়ে তারা মিশরে যাচ্ছিল। তাদের ভিতরে আমিও ছিলাম আলহামদুলিল্লাহ। আমাদের বলছিল যে 15টা নক্ষত্র যাচ্ছে। তখন নিজের ভিতর একটা ভালো লাগা কাজ করছিল। তখন মনে হয়েছিল যে জ্ঞানের যে একটা মর্যাদা, যখন আমরা গেলাম, যাওয়ার পরে সেখান থেকে বাংলাদেশি ছাত্ররা আমাদেরকে এয়ারপোর্টে এসে রিসিভ করলো, আরো একটা ভালো লাগলো। এই ভালো লাগাগুলো, এই মানুষের ভালোবাসাগুলো আমাদেরকে ইন্সপায়ার করেছিল। আমরা মন দিয়ে লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান অর্জন করার মাধ্যমে এমন জায়গায় আমাদেরকে নিয়েছেন যেখানে কোটি কোটি টাকা খরচ করে কেউ যেতে পারে না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। এই জন্য জ্ঞান হচ্ছে আপনার সফলতার চাবিকাঠি। প্রিয় ভাইরা আমার, জ্ঞান অর্জনের কোনো সীমা নেই, জ্ঞান অর্জনের কোনো শেষ নেই। আপনি যেখানেই আছেন, যে অবস্থায় আছেন, জ্ঞান অর্জন করতেই হবে। তাহলে ইলম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন কি সম্পর্কে? 3টি বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেকটি মুসলমানের 3টি বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। বিশেষ করে যুবক ভাইদেরকে
তাদের সমাজে নেতা হওয়ার জন্য সহযোগিতা করবে, ইসলামে তাদের অবদান রাখার জন্য সহযোগিতা করবে, সামাজিক সোসাইটি মানব কল্যাণ সেবা সংগঠনে পরিচালনা করার জন্য সহযোগিতা করবে, এই সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে। তিনটি বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান অর্জনের মধ্যে তিনটি বিষয় হচ্ছে ফরজ। সেই তিনটি কি? মারিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহকে চিনা, আল্লাহকে জানা। আল্লাহুল্লাযী খালাকানা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে, তাকে যদি আমরা না চিনি তাহলে আমাদের মতো অপদার্থ আর কেউ থাকলো না যদি আমি আমার রবকে না চিনি। প্রিয় ভাইরা আমার, আপনি আপনার রবকে চিনার জন্য কোথায় যাবেন? আপনি আপনার রবকে চিনার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন। তিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, এই কিতাবটা পড়ো। এই কিতাবের অনুবাদ আছে, কিতাবটা যদি তুমি না পড়তে পারো, না শিখে থাকো, তাহলে অনুবাদ পড়ো অন্তত জানো। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে কি বলেছেন? এই কিতাব পড়ার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলি। কিভাবে? কারণ কোরআন কারীম হচ্ছে কালামুল্লাহ, the speech of Allah, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর কথা। এই কথাগুলো যখন আমরা পড়ি, আল্লাহর সাথে কথা বলি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ো, পড়তে বলেছেন, আর যখনই পড়বে তখনই আল্লাহ সম্পর্কে জানবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুর আগে জানলো যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নেই, তিনি হচ্ছেন একমাত্র ইলাহ, একমাত্র খোদা, একমাত্র আল্লাহ, যার ইবাদত আমাদেরকে করতে হবে, এটা যদি জেনে কোনো বান্দা মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি যদি আল্লাহকে চিনেন, যদি জানেন যে আপনার গড হচ্ছে কে, আপনার রব হচ্ছে কে, আপনার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি একমাত্র ইবাদতের মালিক। আপনি যদি তার ইবাদত করেন, তার সাথে যদি কোনো শিরক না করেন, তার একত্ববাদে যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন শুধুমাত্র এই বিশ্বাসের কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে। 99 নেম অফ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা নাম আছে? 99টা নাম আছে। এই 99টা নাম মান আহসাহা, যে ব্যক্তি এটাকে মুখস্থ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ 99টি নামকে মুখস্থ করতে পারছেন? কারণ মুখস্থ আছে? হাত দিয়ে দেখাতে পারবেন? আল্লাহু আকবার। 99 নাম মুখস্থ আছে আপনার? জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 99 নাম একজন আমার চাচার ভাই সাহেব তিনি মুখস্থ করেছেন, আল্লাহ তাকে কবুল করুন। জোরে বলে আমিন। আল্লাহু আকবার। এই 99টি নাম শুধু মুখস্থ করতে পারলেই জান্নাত। আমি মালয়েশিয়াতে দেখেছি, যার কিন্ডারগার্টেনে পড়ে, আমাদের স্টুডেন্ট, যার কিন্ডারগার্টেন মানে হচ্ছে ক্লাস, তার বয়স হচ্ছে 3 থেকে 5 বছর বয়স। এই বয়সে তারা আল্লাহর 99 নাম পুরোপুরি মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ। তারা কতটা অ্যাডভান্স। আর আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে আল্লাহর 99 নামের 5টা জিজ্ঞেস করলে বলতে পারবে? আমরা হতভাগা, আমরা শিখাতে পারি না তাদেরকে। আমি দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর 99 নাম মুখস্থ করেছে, পাখির মতো আল্লাহর 99 নাম সুরে সুরে বলছে। প্রিয় ভাইরা আমার, আপনাদের বাচ্চাদেরকে আল্লাহর 99 নাম মুখস্থ করাবেন। ছোট বাচ্চাদের ব্রেন ভালো,
তাদের ব্রেন শক্তিশালী, তাদের মুখস্থ শক্তি ভালো, তাদেরকে যাই মুখস্থ করাবেন তাই তারা মুখস্থ করতে পারবে। ইউটিউবে দেখবেন ভিডিও আছে আল্লাহ 99 নাম সুরে সুরে মুখস্থ করায়। আপনারা যদি সেটাও তাদেরকে শোনান তাহলে তারা সেটা শিখতে পারবে। আরো কাজ করতে পারেন, আল্লাহর 99 নাম কিনতে পাওয়া যায়। 99 নামের একটা লিস্ট আছে, একটা চার্ট আছে। ওই চার্টটা আপনি কিনে ঘরে ঝুলাই রাখবেন, আর বাচ্চাকে আপনিও পড়বেন, বাচ্চাকেও পড়াবেন, আপনার সন্তানকেও পড়াবেন। বরকত দিবেন কে? আপনার সন্তানকে অবশ্যই পড়াবেন। আল্লাহ 99 নাম কিনে ঘরে ঝুলিয়ে রাখবেন, নিজেও পড়বেন, মুখস্থ করবেন, আর বাচ্চাদেরকেও পড়াবেন। তাহলে জান্নাত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা থেকে ইনশাআল্লাহ আমরা শিক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম মুখস্থ করার তৌফিক দান করেন, আমাদের সন্তানরাও যেন মুখস্থ করতে পারে সেই তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় যে বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে জ্ঞান অর্জন করতে হবে 3টি বিষয়। প্রথম নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্পর্কে যদি কথা বলতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, সারা রাত চলে যাবে, কিন্তু শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন কোরআন কারিমে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলানু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার বুকে যত গাছ আছে, এই গাছগুলোকে কেটে কেটে যদি কলম বানাও, আর যত সমুদ্র আছে তার সাথে আরো 7টি বড় বড় সমুদ্রকে যোগ করে যদি ওই সমুদ্রের পানিকে কালি বানাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, যত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আল্লাহকে জানার জন্য যত উপক্রম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এইগুলা যদি বান্দা তুমি লিখতে চাও তাহলে কলমের কালিও শেষ হয়ে যাবে, ওই সাগরের পানিও শেষ হয়ে যাবে, গাছের কলমও শেষ হয়ে যাবে, কিন্তু বান্দা তোমরা কখনোই আমি রব্বুল আলামিনের নিয়ামত গুণে গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে জানা আমাদের দরকার। মহাসাগর আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই জানতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি আমাকে কতটুকু জেনেছিলে। কবরে গেলে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি জ্ঞান থাকে, ধারণা থাকে, তাহলে উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। সময় সংক্ষিপ্ত, আমি আরো সামনে এগিয়ে যাই। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছিলাম 3টি বিষয় জ্ঞান অর্জন করা জরুরি। যুবক ভাইরা শুনে রাখো, যে 3টি বিষয় তোমাদেরকে অবশ্যই জানা দরকার। 1 নম্বর হচ্ছে আমার রবকে জানা, তোমার রবকে জানা। তোমার রবকে, রব কি বলেছে কোরআনে কারিমে, কেন বলেছে, কেন তোমার রব তোমাকে সৃষ্টি করেছে, কি উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করেছে, তুমি কি রবের দেওয়া পথ অনুসরণ করছো কিনা। রব সম্পর্কে যখন তুমি স্টাডি করবে তখন সবকিছু জানতে পারবে। আর যখন রব সম্পর্কে তুমি জানবে, তারপর দ্বিতীয় কাজ হচ্ছে মারিফাতুন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহকে চিনার পর, আল্লাহকে জানার পর কাকে চিনতে হবে? আল্লাহর নবীকে। হু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, কে হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দূত, যিনি মানবতার মুক্তির দূত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই জানতে হবে। প্রিয় ভাইরা, আপনি যদি আপনার নবীকে না চিনেন, আপনার নবীকে যদি না জানেন, তাহলে নবী সম্পর্কে যদি কেউ কটু বাক্য বলে, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে যদি কেউ অপমান করে, নবীকে যদি কেউ ইনসাল্ট করে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে আমার ঈমান জ্বলে উঠবে না। তার বিরুদ্ধে আমার কোন অনুভূতি কাজ করবে না। তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য, নবীকে অপমান করার জন্য আমি ঝাঁপিয়ে পড়তে পারবো না। নবীকে অপমান করার জন্য আমার ঈমানকে আমি প্রয়োগ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত নবী সম্পর্কে আমার ধারণা না থাকবে। আর যখনই আমার প্রিয় নবীকে জানবো, আমার রব আমার নবীকে কত মর্যাদা দিয়েছে,
কত সম্মান দিয়েছে, আমার নবী আমাদের জন্য কি কাজ করেছে, উম্মতের জন্য কি কাজ করেছে, ইসলামের জন্য কি কাজ করেছে, এইসব জ্ঞান যখন আমার ভিতরে থাকবে, তখন নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমি তাদের পয়সা ছিঁড়ে ফেলবো। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই নবী সম্পর্কে জানা দরকার। আমাদের দেশে কত নাস্তিক, কত মুরতাদ আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে অপমান করে, নবীকে ইনসাল্ট করে, আমাদের নবীর বিরুদ্ধে তারা কথা বলার সাহস পায়। অথচ আমাদের দেশে এত কোটি মুসলমান থাকার পরেও আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারি না। প্রিয় যুবক ভাইরা, এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চিনতে হবে, জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের কি জানা প্রয়োজন? সংক্ষিপ্ত আকারে বলি, নবীর সিরা সম্পর্কে জানা দরকার, নবীর জীবনী জানা দরকার। নবীর সিরাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নবীর জীবনীকে একটা হচ্ছে সিরাতুন নবী ক্বাবলান নবুওয়া ওয়া বা'দান নবুওয়া। নবীর জীবনী, নবীর নবুয়তের আগে এবং নবুয়তের পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কত বছর? কে বলতে পারবেন? 40 বছর। শিশুকাল থেকে 40 বছর পর্যন্ত তিনি তার জীবন কাটিয়েছিলেন। তখনও নবী হন নাই, মানে রিসালাতের দায়িত্ব দেওয়া হয় নাই, কিন্তু তিনি ছিলেন on the observation of Allah Almighty subhanahu wa ta'ala। আল্লাহ রাব্বুল আলামিনের অবজারভেশনে ছিলেন। এই সময়টা ছিল ই'দাদুন নাফস, নিজেকে নবী হিসেবে তৈরি করেছিলেন 40টা বছর। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। আর নবুয়তের দায়িত্ব পাওয়ার পর তিনি কত বছর নবুয়তের জীবনী পেয়েছিলেন? 23 বছর। 23 বছর তিনি নবুয়তের সময়কাল পার করেছিলেন। এই 23 বছরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? কে বলতে পারেন? মাক্কি এবং মাদানী। এখানে একটা ভুল আছে আমাদের, যে আমরা নবুয়তের 23 বছরকে আমরা বলি মাক্কি জীবন এবং মাদানী জীবন। আসলে এভাবে নয়, সঠিকটা হচ্ছে ক্বাবলাল হিজরা বা'দাল হিজরা, হিজরতের পূর্বে এবং হিজরতের পরে, এটা হচ্ছে সঠিক। মাক্কি এবং মাদানী জীবন ঠিক আছে, কিন্তু সঠিকটা হচ্ছে, কেন এটা সঠিক সেটাও বলছি, যে হিজরতের পূর্বে রাসূলের জীবন, নবী হওয়ার পরে হিজরতের পূর্বে একটা জীবন আর হিজরতের পরে আরেকটা জীবন, মানে নবুয়তি লাইফ। তাহলে হিজরতের আগে তিনি কত বছর কাটিয়েছেন? 13 বছর, রাইট। তিনি মক্কাতে ছিলেন, মক্কাতে বসে নবুয়তি লাভ করেছেন। মক্কায় যখন তিনি নবুয়ত লাভ করলেন, তিনি মক্কাতে 13 বছর অবস্থান করেছিলেন। সেটা ছিল 610 খ্রিস্টাব্দে। 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়তি লাভ করলেন। 13 বছর পার হওয়ার পর 622 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তিনি হিজরত করে কোথায় গিয়েছিলেন? মদিনায়। 13 বছর পর মদিনায় গেলেন। এটাকে বলা হয় ক্বাবলাল হিজরা, হিজরতের পূর্বের জীবন। তারপর মদিনায় হিজরত করে যাওয়ার পর কত বছর বেঁচেছিলেন? 10 বছর, গোটা 23 বছর। এই 10 বছরকে বলা হয় বা'দাল হিজরা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ক্বাবলাল হিজরা বা'দাল হিজরা, হিজরতের আগে এবং হিজরতের পরে। কেন এটা সঠিক? সেটা হচ্ছে মক্কাতে 13 বছর যে কোরআনগুলা অবতীর্ণ হয়েছে সেইগুলাকে বলা হয় আয়াত এবং সূরাকে বলা হয় মাক্কি। আর হিজরতের পরে মদিনায় যাওয়ার পর যে আয়াত এবং সূরাগুলা অবতীর্ণ হয়েছিল সেগুলাকে বলা হয় মাদানী। কিন্তু এমনও কিছু সূরা এবং আয়াত রয়েছে যেগুলা তিনি মদিনায় যাওয়ার পরে মক্কায় যখন এসেছিলেন হজ করতে অথবা উমরা করতে, তখন ওনার উপরে নাজিল হয়েছিল। এখন এটাকে কি আমরা মাক্কি বলবো না মাদানী বলবো? মক্কায় অবতীর্ণ যদি হয় তাহলে সাধারণভাবে মাক্কি তো বলা দরকার, তাই না?
কিন্তু এটা ভুল। কেন? কারণ হিজরতের পরে যে যতগুলো আয়াত এবং সূরা অবতীর্ণ হয়েছে সেটা যদি মক্কাতে বসেও হয় তাও সেটাকে মাদানী বলতে হবে, কারণ বাদাল হিজরা, হিজরতের পরে হয়েছে। তাই এর আলোকে আমাদের বলতে হবে যে রাসূলের নবুয়তি জীবন হচ্ছে দুটো, ক্বাবলাল হিজরা এবং বাদাল হিজরা, হিজরতের আগে এবং হিজরতের পরে। এই সিরাতগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, আমাদের সন্তানদেরকে শিখাতে হবে, তাদেরকে বোঝাতে হবে, আমাদেরকে শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় ভাইরা আমার, বিশাল বড় আলোচনা, একটা ছোট্ট ঘটনা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জানা দরকার? একজন যুবক, তিনি বুঝেছিলেন নবীকে চিনার জন্য তিনি কি সংগ্রাম করেছিলেন। সেই যুবকের নাম ছিল সালমান আল ফারিসি। সালমান আল ফারিসির নাম শুনেছেন আপনারা? একজন জলিলুল কদর সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুহাব্বতের একজন সাহাবী। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী একজন সাহাবী ছিলেন সালমান আল ফারিসি। প্রিয় ভাইরা আমার, সালমান আল ফারিসি তিনি তার নবীকে পাওয়ার জন্য তার জীবনটাকে বিলিয়ে দিয়েছিলেন। সালমান আল ফারিসি তিনি একজন রাজপুত্র ছিলেন। বাবার রাজ দরবার ছেড়ে দিয়ে হকের সন্ধানে তিনি নেমেছিলেন। প্রথমে তিনি আগুনের পূজা করতেন, যখন সেটা ভালো লাগলো না তখন তিনি খোঁজা শুরু করলেন সঠিক যা হক যা তিনি খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে এক খ্রিস্টান গির্জায় গেলেন। সেখানে গিয়ে তাদের নামাজ, তাদের ইবাদত দেখে তিনি সন্তুষ্ট হলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন এই ধর্মটা কোথা থেকে এসেছে। তাকে বলা হলো এটা সিরিয়া থেকে এসেছে। তিনি সিরিয়াতে অনেক কষ্ট করে চলে গেলেন, বাবার সাথে যুদ্ধ করে, বাবার সাথে ফাইট করে, নিজের ধর্ম ত্যাগ করে তিনি সিরিয়াতে চলে গেলেন হকের সন্ধানে। হক পাওয়ার জন্য সিরিয়াতে তিনি অনেক বছর অবস্থান করলেন, সেখানে তিনি হক পেলেন না। সিরিয়াতে তিনি এক পাদ্রীকে জিজ্ঞাসা করলেন, আমি তো হক পেলাম না, আমি হক পাওয়ার জন্য, সঠিক ধর্ম পাওয়ার জন্য আমি কোথায় যেতে পারি? তখন সেখানকার একজন পাদ্রী, একজন খ্রিস্টান বাবা, তিনি সংগ্রাম দিলেন যে তুমি খেজুর গাছের দেশে চলে যাও, খেজুর গাছের দেশে চলে যাও, সেখানে একজন ব্যক্তি আসবেন, ওই ব্যক্তি হচ্ছেন একমাত্র সঠিক। তাকে যদি তুমি পাও তাহলে সঠিক ব্যক্তিকে পেয়ে গেলে, সত্যের সন্ধান তুমি পেয়ে গেলে। তখন তিনি শিখিয়ে দিয়ে গেলেন ওই ব্যক্তিকে কিভাবে চিনবো, আমি যাবো ওখানে কিভাবে চিনবো। তিনি বললেন তিনটা আলামত যদি তুমি পাও তাহলে তুমি চিনতে পারবে যে তুমি তোমার নবীকে, তোমার রাসূলকে পেয়েছো কিনা। পাদ্রী শিখিয়ে দিলেন, সালমান তুমি চলে যাও খেজুর গাছের দেশে, মানে কোথায়? মদিনায় চলে যাও। মদিনায় যদি তুমি একজন ব্যক্তির দেখা পাও, তার ভিতরে তুমি পরীক্ষা করে দেখবে তিনটি জিনিস আছে কিনা। এক নাম্বার, তার জন্য তুমি কিছু খেজুর নিয়ে যাবে। এইগুলা দিয়ে তুমি তাকে বলবে যে এটা আমি আপনাকে সদকা দিলাম। যদি তিনি এই সদকাটা খান, গ্রহণ, তাহলে তুমি মনে করবা যে তুমি সঠিক ব্যক্তির কাছে আসো না। সালমান আল ফারিসি প্রথম দিন যখন সন্ধান পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, তিনি যখন জানতে পেলেন যে মুহাম্মদ নবী দাবি করেছেন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, তিনি কিছু খেজুর নিয়ে ছুটে চলে গেলেন তার কাছে। গিয়ে দেখা করলেন। দেখা করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুর দিলেন, দিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি সাদাকা নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করলেন না, সাহাবাদেরকে দিয়ে দিলেন। সালমান আল ফারিসি মনে মনে খুশি হয়ে গেলেন। আমাকে যে বলেছিল প্রথম নাম্বার শর্ত, যদি সে তোমার সদকা গ্রহণ করে তাহলে মনে করবা তিনি সঠিক ব্যক্তি নন, তিনি কোন নবী নন, যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ, খুঁজে বেড়াচ্ছ, পাগলের মতো দাঁড়ে দাঁড়িয়ে খুঁজে বেড়াচ্ছ, তিনি সেই ব্যক্তি নন। আর যদি তোমার সদকা সে গ্রহণ না করে তাহলে মনে করবা তিনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যার সন্ধানে তুমি রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছ। সালমান আল ফারিসি খুশি হয়ে গেলেন, মনে অনেক আনন্দ নিয়ে ফিরে চলে আসলেন।
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ফিরে চলে আসলেন। রব্বুল আলামিন, আমি আমার পুরো জীবনটাকে বিলিয়ে দিলাম যার জন্য, যে নবীকে পাওয়ার জন্য। আমি মনে হয় প্রথম পরীক্ষায় পাশ করেছি, প্রথম আলামত আমি খুঁজে পেয়েছি, তিনি আমার সদকা গ্রহণ করেননি। নবীদের জন্য সদকা কি হারাম, নবীরা কখনো সদকা গ্রহণ করতে পারেন না। আর এটা হচ্ছে দ্য সাইন অফ দ্য প্রফেটহুড, এটা হচ্ছে নবীর একজন আলাম, একটা আলামত, একটা চিহ্ন যে তিনি যে নবী, এটার একটা চিহ্ন যে নবীরা সদকা গ্রহণ করেন না। তিনি সদকা গ্রহণ করলেন না, সাহাবাদেরকে দিলেন। সালমান আল ফারিসি ফিরে আসলেন। আপন ঘরে ফিরে আসার পর আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সেই ইয়াসরিব থেকে তিনি যখন মদিনা সেন্ট্রাল মদিনায় চলে আসলেন, এক সপ্তাহ পর সালমান আল ফারিসি সন্ধান পেলেন, আমার তো আরো দুটো আলামত পরীক্ষা করা প্রয়োজন। আমি যাকে খোঁজার জন্য আমার গোটা জীবনকে বিলিয়ে দিয়েছি, আমার বাবার রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছি, আমার বাবা আমাকে বন্দী করে রেখেছিল, শিকলে বেঁধে রেখেছিল, শিকল থেকে ছুটে এসেছি, বাবার জেলখানা থেকে ছুটে এসেছি, তার রাজপ্রাসাদকে ছুড়ে মেরে দিয়ে চলে এসেছি। আমি আমার জীবনটাকে বিলীন করে দিয়ে এসেছি। রাস্তায় রাস্তায় পাগলের মতো যাকে খুঁজতেছি, যে নবীকে খুঁজতেছি, তাকে পাওয়ার জন্য তো আমার আরো দুটো পরীক্ষা বাকি আছে। এই পরীক্ষার জন্য তিনি আবার ছুটে গেলেন সেন্ট্রাল মদিনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন। প্রথম যে মসজিদ ছিল, মসজিদুত তাকওয়া, মসজিদুত তাকওয়া তিনি প্রতিষ্ঠা করলেন। মদিনায় এসে প্রথম জুমা তিনি প্রতিষ্ঠা করলেন। সেটা শেষ করে যখন তিনি মদিনা থেকে আবার সেন্ট্রাল মদিনায়, মদিনার মাঝে আসলেন, সেখানে এসে মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। সালমান আল ফারিসি নবীর কথা শুনে চলে আসলেন। এসে আবার তিনি খেজুর হাদিয়ে নিয়ে আসলেন, সাথে করে খেজুর নিয়ে আসলেন। এসে নবীর কাছে আসলেন। আসার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খোঁজে এসেছি, আমি আপনার সন্ধানে এসেছি, আমি আমার গোটা জীবনকে শেষ করে দিয়েছি আপনার খোঁজে। আজকে আপনার জন্য আমি কিছু হাদিয়া নিয়ে এসেছি, আপনি আমার হাদিয়াকে গ্রহণ করবেন আমি আশা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানের হাদিয়াগুলোকে তিনি গ্রহণ করলেন। এই দিন আর তিনি সদকা বলেন না, এই দিন বলছেন কি হাদিয়া বলছেন, কি বলছেন? উপহার। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাও, গিভ মি, দাও। হাদিয়াগুলো তিনি নিলেন। নেওয়ার পরে তিনি নিজে বিসমিল্লাহ বলে খাইলেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি হাদিয়াগুলো খেলেন এবং সাহাবাদেরকেও দিলেন, তোমরাও খাও। প্রিয় ভাইরা আমার, যুবক সালমান আল ফারিসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়া গ্রহণ করার পর তিনি আবেগে আপ্লুত হয়ে গেলেন। তিনি আবেগে আপ্লুত হয়ে আনন্দে কান্না করে দিলেন। তিনি মনে মনে মহা খুশি হয়ে গেলেন। আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, যার সন্ধানে আমি বেরিয়ে গিয়েছিলাম, আমার দ্বিতীয় নম্বর পরীক্ষায় আমি সফল হয়েছি। চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সময় চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সম্পর্কে জানতে হবে আপনাকে, আমি আপনাকে আমার জীবনের গল্প জানাতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা জীবনকে শেষ করে দিয়েছি আপনাকে জানার জন্য, আপনাকে পাওয়ার জন্য, আপনার সম্পর্কে জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সময় দিলেন, সালমানকে ডাকলেন। তিনি সময় দিলেন। সময় দেওয়ার পর সালমানের গোটা জীবনীটা তিনি শুনলেন, তার সংগ্রামের কথা শুনলেন, বাবার রাজপ্রাসাদ ছেড়ে দেওয়ার কথা শুনলেন, বাবার জেলখানায় আটকে থাকার কথা শুনলেন, সিরিয়াতে তার সংগ্রামী জীবনের কথা শুনলেন, সিরিয়া থেকে মদিনায় আসার তার সংগ্রামী জীবনের কথা শুনলেন। তাকে বিক্রি করা হয়েছিল, তাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল। তিনি একজন ব্যক্তির গোলাম হিসেবে কাজ করছিল, বাগান পাহারা দিত। রাজপ্রাসাদ ছেড়ে তিনি একজন গোলাম হিসেবে, একজন চাকর হিসেবে কাজ করেছিলেন। সমস্ত কিছু শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি পড়তেছিল যে সালমান, তুমি আমাকে কি শোনালে? এই যুবক ভাইরা,
কোথায় আপনারা? আজকে কার সন্ধানে খুঁজছেন? আপনারা দৌড়িয়ে বেড়াচ্ছেন রাজনৈতিক নেতাদের পিছনে। প্রিয় ভাইরা আমার, রাজনৈতিক নেতাদের পিছনে আমরা দৌড়াচ্ছি, সকাল নাই, বিকাল নাই, রাত নাই, দুপুর নাই। রাজনৈতিক নেতাদের পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে আমাদের পা ব্যথা করছি, আমাদের শরীর ব্যথা হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কিছুই অর্জন করতে পারছি না। আর আপনার মতো একজন যুবক সালমান আল ফারসি, সে খুঁজছে কাকে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছেন। তিনি তার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ পেয়ে, সন্ধান পেয়ে দ্বিতীয় পরীক্ষায় যখন তিনি পাশ করলেন, তিনি আবেগে আপ্লুত হয়ে প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের জীবনী বলছেন। প্রিয় ভাইরা আমার, সালমান আল ফারসি যখন দ্বিতীয় রায় পাশ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা শোনো, সালমানের জীবন কাহিনী শোনো, সে তার জীবনে কি সংগ্রাম করেছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার যে আলামতটা, সেটা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দুই কেতিবার মাঝখানে, দুই পিছের মাঝখানে একটা সিল থাকবে, খাতামুল আম্বিয়া, শেষ নবীর একটা সিল থাকবে। এটা যদি পাও তাহলে তুমি মনে করবা তিনি হচ্ছেন একমাত্র নবী। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন সালমানের জীবনী, তখন তিনি বুঝতে পেরেছিলেন সালমান তৃতীয় পরীক্ষায় পাশ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে ঘুরতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর পরা ছিলেন, এই চাদর দিয়ে পিছনটা ঢাকা ছিল। তিনি বুঝতে পারছেন না কিভাবে দেখবো। সালমান পাশ দিয়ে ঘুরছে আর পিছনের ওই নবুয়তের সিল দেখার জন্য চেষ্টা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছে সালমান কি চাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানের প্রত্যাশা পূরণ করার জন্য তিনি একটু কৌশল করে তার চাদরকে একটু সরিয়ে দিয়ে পিছনটা খালি করে দিলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে যখনই তিনি দেখলেন যে পিছনে খাতামুল আম্বিয়ার সেই সিল মোহরটা রয়েছে, তিনি দেখার সাথে সাথে চিৎকার করে উঠলেন, ইয়া রাব্বুল আলামিন, আশকুরুকা ইয়া রাব, ইয়া আল্লাহ, আজকে আমি সাকসেস হয়েছি, আমার জীবন সার্থক হয়েছে। তিনি চিৎকার করে আল্লাহু আকবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু খেয়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে তিনি ইসলামের অমীয় সুতা পাল করেন বলে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গ্রহণ করলেন, সাহাবাদেরকে বলে দিলেন যে সালমান মিন আহলি, সালমান রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আমার পরিবারের একজন সদস্য, তোমরা মনে করবা। তাকে সর্বোচ্চ সম্মান দিলেন। এই কথা বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। আজকে আপনার নবীকে গালি দেয়, আপনার নবীর ব্যঙ্গচিত্র ঝুলায়, আপনার নবীকে ইনসাল্ট করে, নবীকে ফেসবুকে গালি দেয়, সোশ্যাল মিডিয়াতে গালি দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসাল্ট করে। আমি বেঁচে থাকতে, আমার গায়ে রক্ত থাকতে আমার নবীকে যে গালি দিবে, আমার নবীকে যে ইনসাল্ট করবে, আমার নবীকে অপমান করবে, আমার নবীর বিরুদ্ধে যে একটা কথা বলবে, তাকে আমরা একটাও আগতে দিব না, তাকে ওখানেই শেষ করে দেব ইনশাআল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বললে কোনো কম্প্রোমাইজ নাই, কোনোভাবেও তাকে ছেড়ে দেওয়া যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সবকিছুর চেয়ে নবী আপনার কাছে প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। সময় শেষ, আর কয়েক মিনিট আলোচনা করে শেষ করছি ইনশাআল্লাহ। তিন নাম্বার যে জিনিস যুবকরা জানবে, সেটা হচ্ছে মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ। ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হবে বিল আদিল্লাহ, মানে দলিল সহকারে। ইসলামকে জানতে হবে। আপনার ধর্ম হচ্ছে ইসলাম। আপনি মারা গেলে কবরেও জিজ্ঞেস করবে আপনার ধর্ম কি ছিল ইসলাম। ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম একমাত্র ধর্ম। ওমাইয়াত্তাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, তাহলে ইউকবালা মিন, তার থেকে সেটা আল্লাহ কখনোই গ্রহণ করবেন না। সুতরাং এই পৃথিবীর বুকে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম,
যেটাকে আল্লাহ গ্রহণ করবেন। এই ইসলামের বাইরে কোনো ধর্মকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবেন না। প্রিয় ভাইরা আমার, অনেক আলোচনা, সে গুলো বাদ দিয়ে বলতে চাই যে আপনি যে ইসলামটাকে ধারণ করছেন, আপনি যে ইসলামটা জানেন, আপনি যে একজন মুসলিম, আপনি যে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, সেটা জ্ঞান অর্জন করার সময় অবশ্যই দলিল সহকারে জ্ঞান অর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তুমি ইসলাম সম্পর্কে জানো, জ্ঞান অর্জন করো। যদি তুমি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, তবে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল সহকারে জানবা। কারণ আপনাকে যে কেউ ইসলামের জ্ঞান দিতে পারে। সব জ্ঞান যদি নেন, না যাচাই করে, যাচাই বাছাই না করে যদি সব জ্ঞান আপনি নেন, তাহলে ভুল জ্ঞান আপনাকে মানুষ শিখাতে পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জ্ঞান অর্জন করবেন, দলিল সহকারে জ্ঞান অর্জন করবেন। প্রিয় ভাইরা আমার, আর তিনটি বিষয় রয়েছে যে আমরা প্রথম নম্বর বিষয় কি বলেছিলাম, জ্ঞান অর্জন করা যুবকদের যেটা জানা জরুরি। জ্ঞান অর্জন করার পর জ্ঞান অনুযায়ী আমল করা, আল আমালু বিহি, জ্ঞান অনুযায়ী আমল করা। আপনাকে জ্ঞান অর্জন করার সাথে সাথে জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। বিশাল বড় আলোচনা শেষ করতে পারছি না। আর তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আদ-দাওয়াতু ইলাইহি, জ্ঞান অর্জন করার পর মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে। আজকে এই মানব কল্যাণে যে সেবা সংগঠন তৈরি হয়েছে, এই ধরো কাজ, এরা মানুষকে দাওয়াত দেয় ইসলামের পথে, ভালো কাজের পথে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের প্রতি মানুষকে আদেশ করো, মানুষকে ডাকো, আর খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এই মানুষকে ভালো কাজের প্রতি দাওয়াত দিতে হবে, হকের প্রতি দাওয়াত দিতে হবে, ইসলামের প্রতি দাওয়াত দিতে হবে। আর চতুর্থ নাম্বার বিষয় হচ্ছে আস-সাবরু আলাল আদাফি, এই দাওয়াত দিতে গিয়ে জ্ঞান অর্জন করার পর আপনি নিজে আমল করবেন, অন্যকে আমলের জন্য ডাক দিবেন, আপনি ইসলামের কাজ করবেন, দাওয়াত দিবেন। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে আপনি ঝাঁপিয়ে পড়বেন, নবীর বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে ঝাঁপিয়ে পড়বেন, ইসলামের দাওয়াত দিবেন, হকের দাওয়াত দিবেন। এই দাওয়াত দিতে গিয়ে যদি আপনার উপর কোনো আক্রমণ আসে, কোনো ঝামেলা আসে, কোনো বিপদ আসে, কোনো আপদ আসে, তাহলে সেই বিপদ আপদের উপর ধৈর্য ধারণ করতে হবে। এই চারটি বিষয় যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে একজন যুবক তার জীবনে সে সফলতা অর্জন করতে পারবে। সে সমাজ সংস্কারক হিসেবে সফল হবে, দেশ গঠনে সফল হবে, ইসলামের ভূমিকায় সফল হবে, সে জাতি গঠনে সফল হবে, সে পরকালেও সফল হবে ইনশাআল্লাহ। আমরা শেষের দিকে আছি। আমরা আমাদের আজকের যে আলোচনা করলাম, এই আলোচনার একটা সংক্ষিপ্ত বিবরণী আমরা স্মরণ করি যে আজকে মূল যুবকদেরকে নিয়ে যে কথাগুলো বলছিলাম, যুবকদেরকে সফল হতে হলে চারটি বিষয় তাদেরকে জানা দরকার। প্রথম নাম হচ্ছে আল ইলমু, মানে জ্ঞান অর্জন করা, নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জানা, নবী সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জানা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আল আমালু বিহি, যে জ্ঞান আমরা জেনেছি সেই অনুযায়ী আমল করা। আর তৃতীয় বিষয় হচ্ছে আমরা যে জ্ঞান অর্জন করেছি সেটা সম্পর্কে মানুষকে দাওয়াত দেওয়া, ইসলামের পথে মানুষকে ডাকা, ভালোর পথে ডাকা। আর চতুর্থ বিষয় হচ্ছে ইসলামের পথে মানুষকে ডাকতে গেলে যে মামলা আসবে, হামলা আসবে, যে অপমান আসবে, অপদস্থ আসবে, কষ্ট আসবে, ক্লেশ আসবে, এর উপর ধৈর্য ধারণ করা। এই চারটি বিষয় যদি আমরা জানতে পারি, এই চারটি বিষয় সম্পর্কে যদি আমরা অবগত হই, ইনশাআল্লাহ আপনি আমি অবশ্যই সফল হব। আমাদের পরিবার গঠনে সফল হব, সমাজ গঠনে সফল হব, আমরা দেশ গঠনে সফল হব, আমরা রাজনৈতিক ময়দানে সফল হব, আমরা অর্থনৈতিক ময়দানে সফল হব, আমরা আমাদের জীবনের প্রতিটি সেক্টরে সফল হব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন এই শীতের রজনীতে আমরা আজকে যে আলোচনাগুলো করলাম এবং শুনলাম, আমাদের এই আলোচনাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, এই ভুলগুলোকে আপনি ক্ষমা করে দিয়ে আমাদের যত গুনাহ আছে সেই গুনাহকে আপনি মাফ করে দিয়ে আমাদেরকে আপনি গুনাহকে নেকিতে পরিণত হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আজকে আমাদেরকে কবুল করে নিন, যারা এসেছিল, যারা আছে, যারা কথা শুনছে, সবাইকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন যা যা আমরা শুনেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আজকে যে মানব কল্যাণের সেবা সংগঠনের উদ্যোগে মাহফিল হলো, আরো 2 দিন বাকি আছে। আজকের মাহফিল, গতকালকের মাহফিল, আগামী দিনের আরো 2 দিন মাহফিলকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন যারা এই মাহফিলের ম্যানেজিং কমিটি, তাদেরকে কবুল করে নিন।
আল্লাহ যারা মেহনতি করে টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে বিভিন্ন ভাবে যারা যেভাবেই এই মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করছে তাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে দিন। আল্লাহ যে সমাজ গঠনে ওনার উদ্যোগ নিয়েছে তাদেরকে সমাজ গঠনের সফলতা দান করুন রব্বুল আলামিন। পরিশেষে আমাদের দেশ বাংলাদেশকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করুন, বাংলাদেশকে স্থিতিশীল একটা সুশীল রাষ্ট্র, একটা আদর্শ রাষ্ট্র হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আমি আজকে এখানে যে কথাগুলো বলেছি সে কথাগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আমরা আজকে এখানে যারা যারা আছি সবাইকে আপনি কবুল করে নিন, আমাদের সবাইকে মৃত্যুর পর জান্নাত নসিব করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।